প্রেমিককে ধার দেওয়া টাকা আনতে এসে প্রেমিকের বাড়ির সদস্যদের সঙ্গে যুবতীর ব্যাপক হাতাহাতি। টাকা ফেরত চাইতেই মঞ্জুশ্রীকে ইলেকট্রিক পোস্টে বেঁধে হেনস্থা করে প্রেমিক শেখ জালালের বাড়ির লোকজন। ভাবুন অবস্থাটা, টাকার জন্য প্রেমিকাকেই কিনা বেঁধে রেখে হেনস্থা করলো প্রেমিক। আর এই ঘটনাটা কোথায় ঘটেছে জানেন? পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের ভূতা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ভূতা গ্রামের শেখ জালালের সঙ্গে গ্রামের অপর প্রান্তে থাকা মঞ্জুশ্রী মাইতি শাওয়ের বহুদিনের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক দীর্ঘদিন গড়ায়। মঞ্জুশ্রীর অন্য ছেলের সঙ্গে বিয়ে হলেও জালালের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকেই যায়। জালাল ও মঞ্জুশ্রীর মধ্যে প্রেমের সম্পর্কের কারণে টাকা পয়সা দেওয়া নেওয়া হতো বলে দাবি মঞ্জুশ্রী। বছর 5 আগে জালালের ব্যবসায়িক সমস্যার কারণে মঞ্জুশ্রী নাকি তাকে নিজের সমস্ত গয়না দিয়েছিলেন বলেও দাবি করছেন। কিন্তু তারপরেও সম্পর্কে অবনতি হলে সেই গয়না চাইতে গিয়েও নাকি আর পাননি মঞ্জুশ্রী। শুরু হয় জালালের সঙ্গে মঞ্জুশ্রীর টাকা পয়সা নিয়ে ঝামেলা। সেই ঝামেলা দীর্ঘদিন গড়াতে থাকে। গ্রামে মিটিংও হয়। কোনো মতেই সেই ঝামেলা থেকে উদ্ধার হতে পারেননি দুজনে। আমি তো সেটাই ব্যবস্থা করছি। তুই দাঁড়া, তুই মায়ের গায়ে হাত তুলবি এসে। দেখে দাও, কোনো অসুবিধা নেই। দেখে চলে যেতে বলো, জালাল ডাকুন, কোনো অসুবিধা নেই। তুই ভিডিওটা কুলাঙ্গার নয়, থাকার লোক ছিল। তোরা 12 বছর ধরে কি গীত নাচছিলিস? রবিবার জালালের বাড়িতে হাজির হয় মঞ্জুশ্রী। টাকা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক, এমনকি মারপিট পর্যন্ত হয়। দিনের বেলা প্রকাশ্যে বাড়ির লোকজনকে একে অপরকে মারধর, টানাহেচড়া, বাড়ির মহিলাদের ধরে টানাটানি, চুলোচুলি থেকে শুরু হয়ে যায় বিভিন্ন কিছু। শেষ পর্যন্ত মঞ্জুশ্রীকে ইলেকট্রিক পোস্টে বেঁধে দেয় জালালের বাড়ির লোকজন। অপরদিকে জালালের পরিবারের দাবি, মঞ্জুশ্রী প্রথমে বাড়িতে এসে জালালের মা ও জালালের পরিবারের বাকি সদস্যদেরকে মারধর করে। এই ঘটনার পর জালালের মা ও বৌদি বর্তমানে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার আরও দাবি করে মঞ্জুশ্রী নাকি একবার নয়, বারে বারে ব্ল্যাকমেল করে জালালের কাছ থেকে টাকা নেয়, বারে বারে বাড়িতে এসে ঝামেলা করে। আবু সামা মালিক জালালের পরিবারের সদস্য, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা হচ্ছে, ওই যে ভদ্রমহিলা, যে মেয়েটা আর কি, ও হচ্ছে ওই জালাল বলে ছেলেটার সঙ্গে বহুদিন ধরে ওর সম্পর্ক নাকি ছিল বলছে আমাদের কাছে, এবং আমাদেরকে অভিযোগ জানায়। আমরা বিষয়টাকে নিয়ে বসে একটা সমাধানের রাস্তা তৈরি করি। সমাধান মেনে নিয়েও ও কিন্তু কার্যকরী করেনি বা মানতে রাজি নয়। সেই পরিস্থিতি চলতে থাকে। চলাকালীন আজকে হঠাৎ করে আমার হচ্ছে ভাইয়ের বাড়িতে আর কি আক্রমণ করে, এবং 2টি ছেলেকে নিয়ে গিয়ে আর কি আক্রমণ করে, এবং তারা এখন খুব অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছিল দাসপুর রেফার করেছে ঘাটালে মোটামুটি এখন চিকিৎসাধীন আমার ভাবি। আর আমার যে একটা বৌমা, তাকেও আঘাত করে, তার আঙুলে চোট আছে এবং টানা হিজড়া করে। এই পরিস্থিতিতে মোটামুটি আমরা এখন আইনের দ্বারস্থ আমার বৌমা হয়েছে, সেহেতু আমরা এই ব্যাপারটা নিয়ে সুবিচার পেতে চাই। দুই পক্ষই দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জালালের দাদার দাবি, ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে পরে বুঝেছি, টাকা দেওয়া নেওয়া হতো এটা জানতাম না। আমরা চেষ্টা করেছিলাম যদি ওরা বিয়ে করতে চায় তাদের বিয়ে দিয়ে দেব, কিন্তু ওই মহিলা আগে থেকে বিবাহিত এবং তার স্বামী ওই মহিলার নামে চরিত্রহীনের বিশেষ একটি মামলাও করে রেখেছে। তাহলে কিভাবে ভাইয়ের সঙ্গে বিয়ে দেব? জালালের দাদা কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা ওই 2012 থেকে ওদের প্রেম চলছিল। তো এক সময় ওর ইনকাম ভালো ছিল। ওই অঞ্জু বলে মহিলাটির সঙ্গে, ওই আমার ভাই শেখ জালাল উদ্দিন, ওদের প্রেম আমরা জানিনি, কারণ ও ভাইয়ের কাঁচা টাকা ইনকাম ছিল, এটা বাইরে প্রকাশ হয়নি। এই ইনকাম করে ও টাকা দেয়, তো হয়নি। এখন ভাইয়ের অবস্থা খারাপ, তো ব্যবসা চলেনি। এবারে ব্যাপারটা ওকে এবারে টাকা চায়, ও টাকা দিতে পারেনি, ব্যাপারটা প্রকাশ্যে আসে তখন। আর প্রকাশ্যে আসতেই ও এবারে ভাইকে যেখানে পাই টর্চার করে টাকা আদায় করার জন্য। তো ব্যাপারটা নিয়ে আমি বসে বললাম যে তোরা যদি সংসার করতে চাস করে নে,
কিন্তু সেখানে গিয়ে দেখি ও তো আরও অনেক সমস্যা করে রেখেছে, এমনকি ওনার স্বামী আছে মেয়েটা, এবং স্বামী ওর নামে একটা চরিত্রহীনের কেস করে রেখেছে। তাহলে কারু স্বামী আমি ভাইকে বিয়ে দিই কী করে? তো ওকে বললাম যে তুমি ডিভোর্স বলে যদি সংসার করতে যাও, তো পরে গিয়ে দেখি তো আরও অনেক ওর সমস্যা। এবারে ভাইকে মারধর, এবারে ভাইকে না পেয়ে বাড়িতে এসে, এবারে আমার বাড়িতে আমরা কেউ ছেলেরা ছিলাম না, বাড়ির একটা বৌমাকে মাকে এইভাবে মারধর করে। আজকে ওটা হ্যাঁ, আজকেই করে, আমি তো বাড়িতে ছিলাম না। মায়ের মাথায় খুব হিট করে এবং মাকে তো এমনভাবে পেছনে মেরেছে, মা তো হসপিটালে ভর্তি আছে, বৌমা হসপিটালে ভর্তি ছিল। মা এমনি অসুস্থ রুগী, এখন ডাক্তার আবার বেটার ট্রিটমেন্টের জন্য যেতে বলেছে, স্ক্যান করতে বলেছে। মাকে নিয়ে তো খুব চিন্তায় আছি। এই বিষয়ে মঞ্জুশ্রী মাইতি কি বলছেন শুনুন। আসলে আমি ওই জালালের কাছে সোনা দিয়েছিলাম আর কি, 5 বছর আগে সোনা দিয়েছিলাম। তো ও তখন ধার চেয়েছিল আমার কাছে টাকা, আমার কাছে টাকা ছিল না। তো ওই টাইমটা ওর পড়াশোনার জন্য আর এর জন্য ও কোন পারপাসে নিয়েছিল আমি জানি না, আমাকে বেকারি পড়াশোনার জন্যই বলেছিল। তো টাকা দিয়েছিলাম, এবার আমার এখন টাকাটা লাগবে আমার মেয়ের পড়াশোনার জন্য। তো আমি ওকে কন্টিনিউয়াসলি চাই, কিন্তু ও দেয় না, মানে অনেক বছর ধরেই চাচ্ছি, ও দেয় না। এবার না দেওয়ার ফলে আমি আমার দাদা ওদের বাড়িতে অনেকবার আসি, বাড়িতে আসার পরে মানে ওর বাড়ির সঙ্গে ডিসকাশন হয়, কন্টিনিউয়াসলি টাইম নেয়। টাইম নেওয়ার পরে যেহেতু ওর আমার কাছে এগ্রিমেন্ট কোনো ছিল না, তো সেহেতু আমি প্রুভ করতে পারছিলাম না। ও আমাকে বলছিল, ওর বাড়ির লোকও বলছে তোর কাছে এগ্রিমেন্ট নেই, তুই থানায় যা, পুলিশে যা, আদালতে যা। ইভেন ও বলেছিল যে তুই থানায় যা। কন্টিনিউয়াসলি যখন আমি দেখতে পাচ্ছি ওরা ডিনাই করছে আর চিট করছে, তখন আমি আজকে বাধ্য হয়ে আজকে ওদের বাড়িতে আসি। আসার পরে ওরা আমাকে সবাই ধরে খুব মারে, মারার পরে ওর দাদা আমার পেটে লাথি মারে, আর ওর ভাই আমাকে রাস্তায় ধরে মারে, ওর বৌদিরা আমাকে ধরে মারে, ও জামা ছিঁড়ে দেয়, ওর ভাই জামা ছিঁড়ে দেয়। তো মারার পরে ওইখানে ওরা কী করে, ওর বৌদিরা মিলে সবাই মিলে আমাকে, যারা যারা আপনাকে যে মারলো তাদের নামগুলো জানেন? হ্যাঁ, নামগুলো বলুন। প্রথমত শেখ জালাল উদ্দিন আর জায়েদ উদ্দিন, ওর ভাই হচ্ছে ছোট ভাই, জহির উদ্দিন, জসিম উদ্দিন, আর ওর বৌদিদের নামগুলো আমি সেভাবে জানি না। ওর বৌদি আর ওর মা হচ্ছে জরিনা বিবি, ঠিক আছে? ওর মাও মেরেছে। ওর মা যখন আমাকে মারে তখন আমার চুলের পেছন দিক থেকে চুলের মুঠিটা ধরে যখন আমার ঘাড় এরকম হয়ে যায়, আমি তখন পেছন ঘুরে যখন হাতটা করি ওর মায়ের গায়ে লাগে। আর ওরা তখন আমার উপরে আরও বেশি সবাই মিলে একসঙ্গে অত্যাচারের মানে হাঙ্গামা করে একদম আমার উপরে। এবার আমি একা ছিলাম ওখানে, আমি নিজেকে প্রোটেকশানের জন্য ওখান থেকে যতটা পেরেছি প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। তারপরে সবাই মিলে ওরা কী করেছে, আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে রেখেছিল। তারপরে আমি প্রশাসনের হেল্প নেওয়ার পরে আপনি আপাতত সোনাখালী গ্রামীণ হসপিটালে চিকিৎসা করেন, এরপর আপনি চিন্তাভাবনা কী করছেন? আমি এবার প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন থেকে আমি যতটুকু হেল্প পাবো আমি নেব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।